আমি আজ আপনাদের পাঠ করে শোনাব অন্নপূর্ণা দেবীর কিছু কথা। সাক্ষাৎ কিংবদন্তি বাবা, দাদা বা প্রাক্তন স্বামীর খ্যাতির ছটাতেও ফিকে হয়নি তার উপস্থিতি। প্রকাশ্য সঙ্গীতানুষ্ঠান থেকে দীর্ঘদিন বিরত থাকলেও সঙ্গীত রসিকেরা তাকে মনে রেখেছেন। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের সেই গুণী শিল্পী অন্নপূর্ণা দেবী। অন্নপূর্ণা দেবীর আসল নাম রওশন আরা বেগম, একজন স্বনামধন্য সুরবাহার শিল্পী এবং উত্তর ভারতীয় সনাতনী শাস্ত্রীয় সঙ্গীতের গুরু। পিতা ওস্তাদ আলাউদ্দিন খাঁ হিন্দুস্তানি ক্লাসিক্যাল সঙ্গীতের মাইহার ঘরানার প্রতিষ্ঠাতা এবং ভাই আলী আকবর খান ভারতের কিংবদন্তি সরোদ শিল্পী। ওস্তাদ আলাউদ্দিন খান তখন মহারাজ ব্রিজনাথ সিংহের রাজসভার প্রধান সঙ্গীতজ্ঞ ছিলেন। মহারাজ তার নাম রাখেন অন্নপূর্ণা। বড় মেয়েকে তালিম দিলেও ছোট মেয়ের ক্ষেত্রে অন্যথা করেছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব। কিন্তু যার মধ্যে এত শেখার ইচ্ছা, এত প্রত্যয়, তাকে কি বঞ্চিত করা যায়? প্রথমে ধ্রুপদী কণ্ঠ সঙ্গীত আর তারপরে সেতার। নিজের কিংবদন্তি বাবা যখন গুরু, তখন সেরা হয়ে ওঠাটা বোধহয় স্বাভাবিক হয়। মাইহারে তখন উপস্থিত পণ্ডিত রবিশঙ্করও গুরুজির কাছে তালিম নিতে। 13 বছরের অন্নপূর্ণার সঙ্গে 19 বছরের রবির কোনো প্রেম ছিল না। সম্পূর্ণ একটি পারিবারিক বিয়ে হলো, কিন্তু সেই বিয়ে সুখের হলো না। একমাত্র ছেলে শুভঙ্করের জীবনে অনেক উত্থান পতন ছিল। মাত্র 50-এই পরলোক গমন করেন তিনি। ভারতের ইতিহাসে মহিলা কণ্ঠশিল্পীর অনেক উদাহরণ থাকলেও ভীষণ জনপ্রিয় মহিলা ধ্রুপদী সেতার বাদক তেমনভাবে নেই বললেই চলে। ঐতিহাসিকভাবে ভারতীয় সংস্কৃতিতে বাড়ির মেয়েদের গান বা নাচের তালিম দেওয়ার চর্চা রয়েছে। সেখানে অন্নপূর্ণা দেবী ছিলেন অনন্যা। স্বয়ং ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব নিজের মেয়েকে তালিম দেওয়ার সময় বলেছিলেন, তোমাকে গুরুর মতো শেখাতে চাই, কারণ তোমার মধ্যে কোনো লোভ নেই। খাস ওস্তাদজির কাছে সুর বাহারের প্রশিক্ষণ হয়েছিল তাঁর। পরবর্তীকালে তিনি পারফর্ম করা বন্ধ করে দিয়েছিলেন বটে, কিন্তু সুর সাধনা থেমে যায়নি। একজন প্রকৃত সঙ্গীতজ্ঞ হিসেবে তালিম দিয়েছেন শিষ্যদের। যদি ওর শিষ্যদের কথা বলা হয়, সেখানে রয়েছে একের পর এক মহিরুহদের নাম। হরিপ্রসাদ চৌরাশিয়া, পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়, ওস্তাদ বাহাদুর খান, পণ্ডিত নিত্যানন্দ হলদিপুর, ওস্তাদ আশিস খান, অমিত ভট্টাচার্য, প্রদীপ বারট সহ অনেক অনেক দিকপালেরা। সুচিত্রা সেনের সঙ্গে ওর একটি বিশেষ ফারাক রয়েছে। সমাজ ও কাজ নিয়ে মহানায়িকার স্বেচ্ছাবসরের জন্য অনেক কারণ ছিল, গুণগত মান নিয়ে প্রশ্নও ছিল। কিন্তু অন্নপূর্ণা দেবী যতদিন বেঁচে ছিলেন, নিভৃতে সঙ্গীতের দীক্ষা দিয়ে গিয়েছেন অগণিত শিষ্য তথা গুণমুগ্ধকে। 13ই অক্টোবর 2018 মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে 91 বছর বয়সে অন্নপূর্ণা দেবীর মৃত্যুবরণ হয়। অন্নপূর্ণা দেবী 1927 সালের 23শে এপ্রিল চৈতি পূর্ণিমা তিথিতে মধ্যপ্রদেশের মাইহারে জন্মগ্রহণ করেছিলেন।